শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের এইচএসসি 2025 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের নতুন তারিখ ও নিয়ম প্রকাশ করলো শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জে তোমাদের রেজাল্ট দেখো, তারা বলেছে এইচএসসি 2025 পরীক্ষার রেজাল্টের পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে তোমাদের আগামী 16 নভেম্বর। শিক্ষার্থীরা এটা কিন্তু চূড়ান্ত, ঢাকা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড এটা জানিয়ে দিয়েছে। তোমাদের রেজাল্ট কিন্তু শিক্ষার্থীরা মোবাইলে যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা এসএমএস যাবে। তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে শিক্ষা বোর্ড আরো কি জানালো দেখো, তারা বলছে শুধুমাত্র ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জে আবেদনের শিক্ষার্থীর সংখ্যা 66,150 জন, অর্থাৎ 66,150 জন শিক্ষার্থী ঢাকা বোর্ডে বোর্ড চ্যালেঞ্জ করেছে। আর তাদের মোট সাবজেক্টে আবেদন পড়েছে 1,36,506টি, অর্থাৎ 66,000 শিক্ষার্থী 1,36,000 সাবজেক্টে আবেদন করেছে। অর্থাৎ তারা বলছে অনেক শিক্ষার্থী 2 থেকে 3টি করে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জের খাতা আবেদন করেছে। শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতার 4টি বিষয় দেখা হচ্ছে, তারা জানিয়েছে যে তোমাদের প্রথম 1 নম্বর বিষয় হচ্ছে কোন প্রশ্নে নাম্বার দিতে শিক্ষক ভুল করেছিল কিনা, এই বিষয়টা বর্তমানে দেখা হচ্ছে। তারপরে বলছে খাতার নাম্বারে যোগ ঠিক আছে কিনা এটা দেখা হচ্ছে, কারণ এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থীর নাম্বার পরিবর্তন হবে। আবার এমসিকিউতে সেট কোড ঠিক আছে কিনা এটা দেখা হচ্ছে, কারণ এমসিকিউ সেট কোডের জন্য কিন্তু অনেক শিক্ষার্থীর এমসিকিউ নাম্বার কম এসেছে। আবার 4 নাম্বার হলো শিক্ষার্থীদের যে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা ঠিক আছে কিনা এটা কিন্তু দেখা হচ্ছে, কারণ এই রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট ভুল এসেছে। তো শিক্ষার্থীরা তোমরা কে কে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো কমেন্টে আমাদেরকে জানিও। আর এই বিষয়টি কিন্তু এখন অবধি অনেক শিক্ষার্থী জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ এই বিষয়টি অন্যরা যাতে জানতে পারে। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।